আচ্ছা, আপনি তো অস্থির কেন বলুন তো? 1 মিনিট চুপ করে বসে থাকতে পারেন না? এত নড়াচড়া করে কি হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, এই আমি চুপ করে বসলাম। আপনাকে একটা কথা বলার ছিল। বলে ফেলুন। এ আবার কি? আচ্ছা, আপনাকে চুপ করে থাকতে বলেছি মানে তো রোবটের মতো কথা বলতে বলিনি, তাই না? আরে বাবা, আমি নড়াচড়া না করে কথা বলতে পারি না তো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনি নড়াচড়া করুন, তবে একটু আস্তে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা শুনুন না, আপনি আমাকে কি একটু বলবেন বলছিলেন না, বলে ফেলেন। ও হ্যাঁ, মানে লোকে জানুক বা না জানুক, আমি তো জানি যে আপনি আমার বোনের জন্য, ইরার জন্য কতটা করেছেন। তার জন্য আপনাকে থ্যাংক ইউ বলতে চাই। যদিও আমি জানি অষ্টমী, যে আপনি যা করেছেন তার জন্য থ্যাংক ইউ বলাটা কিছুই না, তবুও আপনি মানুষটা যতই গম্ভীর থাকুন, আপনার মনটা যে নরম সেটা আমি খুব ভালো করে জানি আয়ুষ্মান বাবু। আপনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন। আপনার জীবন বাঁচিয়ে আমি সেই ঋণ শোধ করতে পেরেছি। তবে দেখুন, আবার আপনার কাছে ঋণী হয়ে গেলাম। তাহলে সেই ঋণ শোধ করতে গেলে তো আমাকে আবার বিপদে পড়তে হবে, তাই না? সে আপনি পড়তেই পারেন, বিপদে পড়া তো আপনার কাছে জল ভাত। আপনি ডাকলেই বিপদ চলে আসবে। তবে দয়া করে এখন একটু শান্ত থাকুন, এত নড়াচড়া করবেন না। সবে মাত্র ব্যান্ডেজটা বেঁধেছি। আর শুনুন, জল টল দেওয়ার সময় না, মুখে হাতে জল দেওয়ার সময় কিন্তু সাবধানে দেবেন, কাটার জায়গায় যেন না লাগে। আর দয়া করে এখানটায় হাত দেবেন না, তাহলে কিন্তু ব্যথা করবে, ঠিক আছে? হ্যাঁ, আমি না ছোট বাচ্চা নই। হ্যাঁ, আমিও জানি যে ব্যথার জায়গায় হাত দিলে ব্যথা বাড়ে। কি করছেন আপনি? না, একটা কথা স্বীকার করতে হবে, জানেন না, আপনার কিন্তু ভক্তির জোর আছে। এরকম সময়ের আগে সূর্য উঠে গেল, বিশ্বাসই করতে পারছি না। সত্যি মিরাকেল। আপনারা এমন করে বলছেন যেন মনে হচ্ছে শুধু আমার ডাকেই বৌরানীমা সাড়া দিয়েছে। আপনারা সবাই, মানে আপনি, বড় মা, মাধবী দিদি, কাকিমা, আপনারা সবাই মিলে ডেকেছেন বলেই তো বৌরানী সাড়া দিয়েছেন। ঋতুর বাবা একজন বড় নেতা, অনেক ক্ষমতা আছে, তার কাছ থেকে অনেক সুযোগ সুবিধে পায় পুরুষোত্তম ঠাকুর। তাহলে ঋতুকে তো একটু তোয়াজ করে চলতেই হবে। আর মাধবী দিদি? ওর জন্য আমারও খুব কষ্ট হয় জানো, এটা বড়ই অভাগা। ও অনেক বড় ঘরের মেয়ে ছিল, ওর বাবা মা খুব ভালো মানুষ ছিলেন। ওর বাবা এই এলাকার সমস্ত চাল কল, কোল্ড স্টোরেজের মালিক ছিলেন। ছিলেন বলছো কেন গো? এখন তারা কোথায়? মাধবীর বিয়ের পরপরই ওর বাবা মা একসঙ্গে মারা যায়। ও বড় একা হয়ে গেছে, ওর হয়ে বলার তো আর কেউ রইল না। আর বরের কথা তো ছেড়েই দাও, যখন তখন মাধবীর সাথে যাচ্ছে তাই ব্যবহার করার এই যে সাহসটা, সেটা তো পুরুষোত্তম সিংহের নির্দেশেই পাচ্ছে ও। হীরা, চুপ কর। তুই জানিস না এখন বাড়ির কি পরিস্থিতি? কেন এসব কথা বলছিস? হ্যাঁ অষ্টমী, মা বোধহয় একদম ঠিক কথাই বলছে। বাড়ির পরিস্থিতি এখন একেবারেই ঠিক নেই। দেখেছো অষ্টমী, ঝড় ওঠার আগে চারিদিকটা কেমন গুমোট হয়ে থাকে, এই বাড়ির পরিবেশটাও এখন ঠিক তেমনই হয়ে রয়েছে। আমার মনে বলছে খুব বড় একটা ঝড় আসতে চলেছে। ওই মানুষটার অনেক বড় স্বার্থে আঘাত দিয়েছো তুমি, এত সহজে তো তোমাকে ছেড়ে দেবে না। তোমাকে একটু সাবধানে থাকতে হবে অষ্টমী, প্লিজ।
তুমি একটু সাবধানে থেকো।